ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এবং আপনাদের ভাবনাটা কি? ধন্যবাদ। আমরা সবসময় যেটা বলে আসছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ভর্তি হয়ে অনেক স্বপ্ন নিয়ে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, আমি আমার মতো করেই মুক্তভাবে করতে পারবো, কোনো বাইরের মাধ্যমে হলে যেতে হবে না, কোনো ভাই আমাকে কোনো জোরপূর্বক মিটিং মিছিল নিয়ে যেতে পারবে না, যেটা এতদিন যাবৎ একটা গণরম গেস্ট রুমের টর্চার সেল ছিল ছাত্রলীগের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণরম গেস্ট রুম থাকবে না। ছাত্রলীগের সন্ত্রাসীদের যে নিষিদ্ধ করা হয়েছে, একই সাথে যদি ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে, যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে এর মধ্যে আর একটা স্বৈরতন্ত্র হয়ে যাবে। আমার যে মত প্রকাশের স্বাধীনতা, আমি যে কিছু করতে চাই সেটা কোন প্রক্রিয়া করব, সেই জন্য আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা মেধাবী, সামাজিক, সাংস্কৃতিক এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিত মুখ যারা ভালো কাজের মাধ্যমে আসতে পারবে, তারাই প্রত্যেকটা ক্যাম্পাস চালাবে এবং নিরাপদ ক্যাম্পাস তৈরি করবে। তো নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে হলে অবশ্যই ছাত্র গণতান্ত্রিক যে প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা করা যে একটা সর্বোত্তম পন্থা, সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আমরা একবারে শেষ দিকে রাশেদ খান আপনার কাছে শুনবো 1 মিনিটে যে আসলে কেমন ছাত্র রাজনীতি হওয়া উচিত। আপনার আগে ছাত্র ছিলেন, এখন বড় হয়ে গেছেন, এখন বড় হয়ে ছাত্র কেমন রাজনীতি চাচ্ছেন? দেখেন, ছাত্র রাজনীতি আপনি যদি নিষিদ্ধ করেন তাহলে তো এই আন্দোলন হইতো না, এই গণঅভ্যুত্থান হইতো না। ছাত্র রাজনীতির সংস্কার দরকার, বাদ দিয়ে আপনি কোনো কিছু পারবেন না। আপনাকে সংস্কার, প্রত্যেকটা এমনকি জাতীয় রাজনীতির সংস্কার করতে হবে, পুরো বাংলাদেশকে সংস্কার করতে হবে। হ্যাঁ, আমরা তো সেই দাবি আগেই জানিয়েছি। শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগ, যুবলীগ এবং তার সমস্ত অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তারা তো নাৎসি বাহিনীর ভূমিকা রেখেছে, তাদেরকে আপনি রাজনীতিতে রাখতে পারেন না, বরং জাতির সাথে বেইমানি করা হবে। আমরা তো এই উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমরা জানিয়েছি নিষিদ্ধ করেন, সহযোগিতা লাগলে বলেন, আমরা সহযোগিতা করব। এবং এই উপদেষ্টা পরিষদের একমাত্র প্রথম দায়িত্ব হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। গতকাল আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের যে কলুষিত ইতিহাস, জনগণকে হত্যা করার, গণহত্যা করার যে রক্তের দাগ, এই দাগ নিয়ে তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। নাজমুল যেটি বলেছে যথার্থই বলেছে, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারা রাজনীতি করতে হবে, শিক্ষক রাজনীতি পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু ছাত্রদের যে রাজনীতি সেটি সংস্কার করতে হবে। তবে সর্বোপরি যেটি বলতে হয়, এর জন্য সাধারণ শিক্ষার্থীদের গণভোট নিতে হবে। আমি পলিটিশিয়ান, আমি তো রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি বলতে পারি না। তবে সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করে যে রাজনীতি আমরা চাই না বুয়েটের মতন, এবং ইতিমধ্যে আপনি বললেন 7টা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছে, যদি সাধারণ শিক্ষার্থীরা দাবি করে, আমি জনগণের মতামতের বাইরে যেতে পারবো না। জনগণ যে বিষয়ে একমত, আমিও সেই বিষয়ে একমত। তবে আমি যেটি মনে করি সেটি হলো সংস্কার করা দরকার।